দুজন সমন্বয়ক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে আপনাদের এই দাবিগুলো রাজপথে বা জনসাধারণকে ভোগান্তি, ইতিপূর্বে যেমন আওয়ামী লীগ বা অন্যান্য দলের যে কর্মসূচিগুলো জনগণকে ভোগান্তিতে ফেলতো, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তো, সেম ভাবে আপনাদের কি মনে হচ্ছে না যে আপনাদের এই কর্মসূচিগুলো জনদুর্ভোগ সৃষ্টি করছে? প্রথমত আপনার প্রশ্নে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে সরকার আমাদের ফেভারে বা আমাদের সরকার আছে। আমার মনে হয় যে বিষয়টা ঠিক পুরোপুরি ওরকম না। যেহেতু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো পলিটিক্যাল পার্টি না, এবং আমাদের এখান থেকে 2জন ছাত্র প্রতিনিধি ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছেন, আর বাকি উপদেষ্টারা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা নাম প্রস্তাব করেছি। সেখানে প্রেসিডেন্ট সাহেব ছিলেন, এছাড়াও দেশের গণ্যমান্য ব্যক্তিরা সহ প্রশাসনিক ব্যক্তিবর্গ, আমরা আলাপ আলোচনা করে সেটি একটি মতৈক্যের মাধ্যমে সরকারে আমরা উপদেষ্টাদেরকে রেখেছি। এবং আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে তার প্রতিবাদ কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকে জানিয়েছে। অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে সরকার দলের মতো করে ফাংশন করছে না, এটা সরকার দল না আর কি। এবং সরকারের মধ্যে সুশীল সমাজ আছে, যেরকম ছাত্র জনতা প্রতিনিধি হিসেবে 2জন আছে। অর্থাৎ আমরা সরকারের একটা পার্ট, বাট পুরো সরকার না। তো এই এরকম একটা সিচুয়েশন বর্তমানে আছে। যেহেতু আমরা আসলে সরকারকেও আমাদের বক্তব্য জানাতে চাই, রাজপথের মাধ্যমে রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিয়ে সরকারকে বোঝাতে চাই যে মানুষ আসলে এই এই জিনিসটি চাচ্ছে, এটা বোঝানোর একটা দায়বদ্ধতা আমাদের আছে। যেহেতু পুরো সরকারটাই আমরা গঠন করে ফেলি নাই, আমরা যেটা করতে চাই সেটাই আমরা করে ফেলতে পারবো না। আমাদের আসলে সরকারকে এখনো বোঝানোর একটা লায়াবিলিটি কিন্তু আছে। আমরা বিশ্বাস করি এই সরকারটি আওয়ামী লীগ সরকারের মতো আমাদের উপর দমন পীড়ন চালাবে না, গুলি করবে না, হত্যা করবে না, নির্যাতন করবে না। সেই জায়গা থেকে আমরা রাস্তায় থাকি, আমাদের দাবি দাওয়া জানাই আর কি। আপনি যেমনটা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এটা আপনাদের পছন্দ অনেকটা, তাই না? বা আপনারা সুপারিশ করেছেন নাম, সেক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের ভিতরে বলেন বা সুশীল সমাজ বলেন বা যারা আলোচনা করে, এক ধরনের কিন্তু আলোচনা উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতটা নিরপেক্ষ হলো বা কতটা বৈষম্যহীন হলো। আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে 100% ভুলহীন মানুষ তো আসলে সম্ভব না, মানুষ হুম, মাত্রই হুম। ভুল থাকে। তবে বিদ্যমান পরিস্থিতিতে আমাদের কাছে যেটা বেস্ট মনে হয়েছে সেটা আমরা করেছি, এবং সেটা ছাত্র জনতার কাছেও আমরা ওপেনলি উপস্থাপন করেছি। এবং আচ্ছা। সেই জায়গায় ছাত্র জনতার মতামত কিন্তু আমরা যেখানেই গিয়েছি সেখানে চেয়েছি, উদ্ভূত পরিস্থিতি ব্যাখ্যা করেছি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছি, এবং সেই জায়গায় আমরা একটা পজিটিভ সাড়া মোটামুটি পেয়েছি। অবশ্যই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ চাইবেন আরো কেউ উপদেষ্টা হলে ভালো হতো, কেউ চাইবেন যে এই ব্যক্তিটি উপদেষ্টা না হয় ওই ব্যক্তিটি হলে ভালো হতো, এরকম মতামত থাকবেই। সেটি আমরা যেভাবেই উপদেষ্টা পরিষদ গঠনে কাজ করি না কেন, এই মতামত আমরা আসলে দূর করতে পারবো না। সবসময় কিছু না কিছু ব্যক্তি চাইবেন যে এই লোক অথবা ওই লোক উপদেষ্টা হলে আরো ভালো হতো, আচ্ছা, আচ্ছা। এবং তাদের মতামতকে আমরা পরিপূর্ণভাবে সম্মান জানাই। তবে বিদ্যমান পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে সার্বিকভাবে ছাত্র জনতার মতামত যতটুকু আমরা পেরেছি ততটুকুর উপর ভিত্তি করে নিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে এই উপদেষ্টা পরিষদ এখন মোটামুটি গ্রহণযোগ্য হতে পারে। যে 15 বছর ধরে একটি দল শাসন শোষণ নির্যাতন চালিয়েছে, সেই দলকে রাজনীতির জন্য আহ্বান যেটা করে, আসলে এটি বিচারের আগে বা আসলে দোষ নির্দোষ এটা প্রমাণ হওয়ার আগে এই ধরনের আমন্ত্রণ কতটুকু যৌক্তিক বলে আপনারা মনে করছেন? তাৎক্ষণিকভাবে আমাদের এটা যৌক্তিক মনে হয়নি। তিনি তার জায়গা থেকে যে বক্তব্য দিয়েছেন, আমার মনে হয় তিনি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, কারণ অনেকেই আসলে 15 বছর ধরে নির্যাতিত হয়েছে, তাদের অনেকেই হয়তো বা প্রতিহিংসার পথ বেছে নিতে পারেন। আমরা ছাত্র জনতার যারা সংগঠক আছি, আমরা আন্দোলনের সংগঠক ছিলাম, তারা নিজেদের জায়গা থেকে ইনশিওর করার চেষ্টা করেছি যাতে করে কোনো ধরনের প্রতিহিংসামূলক কিছু না হয়। তো সেই জায়গা থেকে তারও হয়তো এরকম একটা চেষ্টা ছিল, সেই জায়গা থেকে তিনি ওই কথাটা বলেছেন। কিন্তু আমরা মনে করছি যে এই ধরনের রেসপন্সটা আসলে আপনি যেটা বলেছেন এর প্রেক্ষিতে উপযুক্ত নয়। এই জন্য আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের পক্ষ থেকেও কিন্তু উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে অসন্তুষ্টিমূলক রেসপন্স কিন্তু আমরা সেখানে দিয়েছিলাম। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি খুবই বিজ্ঞতার পরিচয় দিয়েছেন এবং ক্ষমাও প্রার্থনা করেছেন। পরের দিন উনি যে বক্তব্য দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন দল গোছানোর জন্য আওয়ামী লীগকে, তার পরের দিন তিনি তার বক্তব্যে কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন, এবং আমরা এটাকে খুবই পজিটিভলি দেখছি। এবং এর ভিতর দিয়ে যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, গভর্নমেন্ট তার কাজ করবে এবং ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতর দিয়ে হোক বা স্বতন্ত্রভাবে বা যেভাবেই হোক সরকারের কাজগুলোকে পর্যবেক্ষণ করবে এবং সেটা ভুল হলে ঠিক করতে বলবে, ঠিক করার জন্য চাপ প্রদান করবে। এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টা, এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কাজ করা শুরু করেছে, এবং আমরা মনে করি এটা খুবই ইতিবাচক একটা দিক, এটা আরো চলা উচিত। দ্বিতীয়ত যে জিনিসটি বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, দেশেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে, মামলা দায়ের হয়েছে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে আপনি যেটা বলেছেন, এই বিচারগুলো না হওয়ার আগ পর্যন্ত এখানে কনক্লুসিভ কোনো মন্তব্য করা যাবে না আসলে।
বা করা উচিত না আসলে। আচ্ছা আচ্ছা। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, সে আসলে কি কোনো রাজনৈতিক দল, সুস্থ রাজনৈতিক দল, নাকি আসলে সে জার্মানির নাৎসি পার্টির মতো একটা ফ্যাসিস্ট পার্টি। এই জায়গাগুলোতে এখনো আসলে কোনো প্রকার কনক্লুসিভ জায়গায় পৌঁছানো হয়নি। বিচার বিভাগের জায়গা থেকে তো অবশ্যই, রাজনৈতিক ভাবে তো অবশ্যই। তো সেখান থেকে আমরা মনে করছি এখনো এই বিচারের দাবিতেই আসলে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত, এবং আমাদের যে গণহত্যা চলেছে জুলাই মাসে, গত মাসেই রক্তের দাগ এখনো শুকায় নাই, তার বিচার করার দাবিতে প্রশাসন, সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।